হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। উপোসের দিনে এই পকোড়াটা খুব খেতে ভালো হয়। তো দেখো, একদম মচমচা, খুব দুর্দান্ত একটা রেসিপি। তো দেখো আমার রেসিপিটা পুরো ভিডিও দেখো, স্কিপ না করে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তারপর নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কি সুন্দর একটা রেসিপি, একদম কুরকুরে। তো আজকের রেসিপিটা আমি শুরু করলাম। আর এই রেসিপির জন্য আমার সাবু লাগবে দরকার। তো এখানে আমি বড় বাটি, এক বাটি ছোট দানার আমি সাবু নিয়েছি। তো এটাকে আমি প্রথমে একটা বড় বাটিতে ঢেলে নেব, আর এখানে ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো। তো 1 ঘন্টার মতো আমি এই সাবুটাকে ভিজিয়ে রাখবো। আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো 1 ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো। সাবুটা ভিজানো হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো এখানে আমি ঝরা দিব সাবুটাকে। ভালোভাবে আমার জলটা ঝরা দিয়ে নিব। দেখো এখানে আমার সাবুটা পুরো একদম ঝরঝরা, এক ফোঁটা জল নেই, পুরো জল ঝরে আমি নিয়েছি। তো একটা পাত্রে নিয়েছি, এখানে দিয়ে দিব আমি নুন। তো উপোসের দিনে যদি তোমরা বানাও তাহলে সিন্দুক লবণও ব্যবহার করতে পারো। তো দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা কুচি। আমি কিছুটা আদা গ্রেট করে দিয়ে দিব। তো তোমরা আদা বেটেও দিতে পারো, আমি গ্রেট করে দিয়েছি। আর এখানে বাইন্ড করার জন্য আমি আগে থেকে সিদ্ধ করে আলু রেখে দিয়েছি। তো আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। তো এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে একটু চেপে চেপে মেখে নেব আমি। তো উপোসের দিনে এই রেসিপিটা খুব ভালো হয়। তো আলুটাকে আমি ভালোভাবে মেখে নেব। জিনিস দেবো, এখানে আমি পাতিলেবু কেটে রেখেছি, এখানে রস দিয়ে দেবো লেবু চিপে। এখানে আমি কিছুটা হাতে সাদা তেল মেখে নিয়েছি। তো এখানে আমি বানিয়ে নিব বড়াগুলো। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এগুলো এইভাবে এক সাইজ করে সবগুলো বানিয়ে নিব। পকোড়া বানিয়ে নিয়েছি আমি সাবুর বড়াগুলো, দেখো এক সাইজে। আর এখানে আমি একটা ননস্টিক কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। তেলটা হালকা গরম হলে আমি দিয়ে দেব, একে একে সবগুলো ভেজে নেব। তো প্রথমে আমি স্টিমটা একটু লো ফ্লেমে রাখবো। তো আমি এখানে 5টা দেব। উল্টে দেখব এক সাইড হয়ে গেছে নাকি। তো হালকা
হাতে আমি একটু উল্টে উল্টে দিব। তো এরকম হয়ে গেছে, একটু একটু কালার চলে আসছে। সবগুলো আমি এভাবে উল্টে দিব। একদম লাল লাল করে ভেজে নেব। কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, দুই সাইডেই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো একটু বাকি আছে, সাদা সাদা আছে, তো এটা আর কি। গেছে আমার সাবুর পকোড়া, আমি নামিয়ে নেব। তো এখানে আমার সাবুর পকোড়া রেডি। তো ফ্রেন্ডস, আজকে আমার সাবুর পকোড়া রেডি। এখানে আমার সাবুর পকোড়া রেডি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।